সবাইকে অনেক অনেক ভালোবাসা। আমি উমাতুঞ্জিহরা ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে বানিয়ে দেখাবো পেঁপে ভাজি একটা, আর একটা পেঁপে রেসিপি দেখাবো পেঁপে ভর্তা, যেটা আমাকে খুবই ভালো লেগেছে। এমনিতেই পেঁপে খুব কমই খাই, মিথ্যা কথা না, পেঁপে ভালো লাগে না, হাজব্যান্ড বাচ্চাদের জন্য করি। প্রিয় রান্নাঘর প্রিয়দির পেঁপে রেসিপিটা কালকে দেখছিলাম, পেঁপে ভর্তা। তা এত সুন্দর করে শুকনো লঙ্কাকে ভেজে পেঁপে ভর্তাটা হাতে করে প্রিয়দি মাখাচ্ছিল। তা সত্যি বলছি, আমাকে খুবই ভালো লেগেছিল প্রিয়দির পেঁপে ভর্তা মাখানো দেখে। ভাতে এত সুন্দর করে সাজাচ্ছিলেন প্রিয়দি। আমি তখনই ঠিক করে দিয়েছিলাম কি হাজবেন্ডকে দিয়ে সকালবেলাতে পেঁপে কিনে আনাবো, পেঁপে কিনে আনিয়ে আমি নিজে ভর্তাটা বানাবো, দেখবো কীরকম লাগে খেতে, তার টেস্ট। তাই আমি আজকে পেঁপে ভর্তাটাও করব, দেখাবো কি করে করছি। দেখি, দেখে তো খুব ভালো লেগেছে পেঁপে ভর্তাটা। আর আমি আজকে বানিয়ে পাচ্ছি কি না দেখি, পেঁপে প্রিয়দির মতো পেঁপেটা করতে। তো দেখতে থাকেন কি করে করছি পেঁপে ভাজি আর পেঁপে ভর্তা। পেঁপে ভাজিটা আমার রেসিপি, আমি যেরকম নর্মাল পেঁপে ভাজি বাড়িতে সেই রকমই, আর পেঁপে ভর্তাটা প্রিয় রান্নাঘরের। এইখানে আমি একটা মোটা বড় পেঁপে ছিল, সেটাকে কেটে নিয়েছি এরকমভাবে, কেটে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে আমি মিডিয়াম সাইজের 5টা পেঁয়াজ কেটেছি লম্বা করে। এবার আমি আমাদের অ্যাম্বোকুইন নোকটাকে গ্যাসে চাপিয়েছি, গ্যাসে চাপিয়ে হালকা গরম করে সর্ষের তেল দিয়েছি। আমি সর্ষের তেলেই রান্নাটা করব, আমি বেশি রান্না সর্ষের তেলেই করি। খুব এমনি ভালো ভালো কিছু রান্না করলে তখনই সাদা তেল ইউজ করি, তাছাড়া সর্ষের তেলেই বেশি করি। তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি একটু বেশি দিয়েছি, কারণ আপনারা তো জানেন, এর আগেও বলেছি, সব তরকারিতে আমার পেঁয়াজটা একটু বেশি হয়, কারণ পেঁয়াজের যে বেরেস্তার একটা সেন্ট ছাড়ে, সেটা খুবই ভালো লাগে খেতে। আর আমি বেশি কিছু মশলাও অ্যাড করি না সবজিতে, যখন এরকমই ভাজাভাজি করি তখনই পেঁয়াজটা বেরেস্তার মতো হালকাভাবে একটু লাল করব, ব্রাউন কালার করব, খুব যে পোড়াবো তা না। যখন খুব সুন্দর একটা মিষ্টি বেরেস্তার সেন্ট আসবে, তখনই আমি এর মধ্যে পেঁপে কাটা অ্যাড করে দিলাম। এরকমভাবে আমি পেঁপেগুলো কেটেছি, কারণ দেখতেও ভালো লাগে বলে। দিয়ে ভালো করে একটু ভেজে নেব, একটু ভাজা ভাজা করে ভালো করে মাখিয়ে নেব পেঁয়াজের সঙ্গে। আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। পেঁপেটা ভাজতে ভাজতে বলে দিই, এটা না বলে তো হয় না। অনেক অনেক ভালোবাসা আমার মতো মেয়েকে আপনারা এত সাপোর্ট করার জন্য, যে ইউটিউব জগতে যেখানে কেউ নেই তার এত এত ভালো ভালো ভাই, এত দাদা দিদি আপু, মানে এগুলোই পেয়েছি। চাচা চাচা কিছু পাইনি এখনও, কাকা টাকা আঙ্কেল টাঙ্কেল সেরকম কোনো পরিচয় হয়নি। সবাই দাদা ভাই আপু দিদি পরিচয় হয়েছে। তো সবাইকে অনেক ভালোবাসা। ভালো করে পেঁপেটা একটু ভাজি করে নিলাম। এদিকে পেঁপেটা হতে হতে আমি একটু তিল বেটে নিব, তিল দিয়েই করছি। আপনারা চাইলে পোস্ত সর্ষে দিয়েও করতে পারেন, আমি তিল দিয়ে করেছি, কারণ তিল দিয়ে যে খুব খারাপ লাগে তা লাগে না, তার জন্য আমি তিল দিয়েই বেশিরভাগ করি। পোস্ত লোকজন আসলে করি, বা শুক্রবার থাকলে সেদিনই করি পোস্ত দিয়ে পেঁপে ভাজি। পেঁপেটা হালকা ভেজে নিয়ে আমি এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করছি, স্বাদ অনুযায়ী নুন দিয়েছি, 1 চিমটি হলুদ গুঁড়ো, 1 চিমটি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে নেব। কারণ এখানে আমি বেশি মশলা দেবো না, বেশি কিছু দেবো না, বেশি কিছু দিলে সে ভাজি খেতেও ভালো লাগে না, টেস্টও অন্যরকম হয়ে যায়। খুব ভালো করে এটা নেড়ে নিচ্ছি মিডিয়াম আছে, ঢেকে দিয়েছিলাম। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট পর ঢাকনাটা খুলে আরেকবার নেড়ে নিচ্ছি। দেখেন অনেকটা মানে কি সুন্দর কালারটা চেঞ্জ এসছে, একটু ভাজা ভাজাও হয়ে এসছে, দেখেই বোঝা যাচ্ছে মাশাআল্লাহ কত সুন্দর কাঁচ কাঁচ কালার এসছে। এবার আমি এখানে বেটে রাখা তিলটা অ্যাড করে দিলাম। আমি তো লঙ্কা দিয়ে তিলটা বেটেছিলাম। ভালো করে তিল বাটাটা অ্যাড করে আমি ভালো করে এটা নেড়ে নেব, মিক্স করে নেব পেঁপেটাতে। কোনো ঝামেলা নেই, খুব সিম্পল একটা রেসিপি। আপনারা আমি তো বলবো ট্রাই করতে পারেন, যাদের বাড়িতে একা ফ্যামিলি, যারা বাচ্চা নিয়ে একাই থাকে হাউসওয়াইফরা, তাদের ক্ষেত্রে এরকম রেসিপি খুব ভালো, যদি তার হাজব্যান্ড বাচ্চা নিজে খায় তবেই, তাছাড়া না। কারণ সব বাড়িতে তো সবাই খেতে পারে না, সেই জন্যই বললাম। আমার খুব সুবিধা হয় এরকম রান্নার করে। দিয়ে জারটা ধুয়ে একটু পানিও অ্যাড করে দিলাম,
কারণ ওতে অনেক তিল বাটা লেগেছিল, সেই জন্য অল্প সামান্য পানি দিয়েছি, খুব যে বেশি পানি দিয়েছি তাও না, একদম মিডিয়াম আছে আমি রান্নাটা করেছি। মাঝে মধ্যে একবার করে নেড়ে নিয়েছি। অনেকে কি করে পেঁপে সেদ্ধ করে তারপরেই ভাজি করে, আমি বলবো ওই রকম করে না করে এরকম ডাইরেক্ট করবেন, দেখবেন খুব সুন্দর লাগে খেতে। অনেকে আবার কি করে, আমার মাদের ঘরে আমার মা খালারাই করে, আগে সেদ্ধ করে নেয় তারপরে ভাজি করে। বলি তা শুনে না মা, কি বলবো, কিছু বলার নেই। তা সত্যি বলছি, ওই সেদ্ধ করে ভাজি করার থেকে যদি এরকমভাবে ভাজি করা হয় না, খুব ভালো লাগে খেতে সবজি। আমি আগে করতাম, কিন্তু একটু জ্ঞান হবার পর থেকে, রান্না টান্না সম্বন্ধে জানার পর থেকে আর সেদ্ধ করে ভাজি না, এমনি ডাইরেক্ট পেঁয়াজ লাল করে ভাজি। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, কুইন ঢাকনা দিয়ে। আবার মিনিট 5 পর ঢাকনাটা খুললাম, মাশাআল্লাহ কি সুন্দর কালার বেরিয়েছে, আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি, এত সুন্দর কালার বেরিয়েছে। আর যেদিন আমি এরকমভাবে পেঁপে করি ভাজি, আমার মেয়ে তো অনেক খুশি হয়, বাটিতে বাটিতে খেয়ে বেড়ায় আমার মেয়ের খুব পছন্দ এইরকম পেঁপে ভাজি। একটু ভালো করে নেড়ে নিচ্ছি, হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন তো কত সুন্দর কালারটা এসছে। কোনো কিছু বেশি মশলা দিইনি, আদা রসুন বাটাও দিইনি, কিচ্ছু মশলা দিইনি, শুধু 1 চিমটি হলুদ, 1 চিমটি লঙ্কা গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন ভালো, আর তিল বাটা লঙ্কা দিয়ে। চাইলে আপনারা ওইখানে রসুনও অ্যাড করতে পারতেন লঙ্কার সঙ্গে, আমি অ্যাড করিনি, আমি শুধু লঙ্কাটাই দিয়েছি। ভালো করে নেড়ে নিলাম, কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর। আমি মুখে কি বলবো, আপনারা নিজেরাও ট্রাই করবেন, তারপর বলিয়েন কি না আমি মিথ্যা বলেছি না ভুল বলেছি। এবার আমি পেঁপেটা ভাজি করে রেখে দিলাম, এবার আমি পেঁপে ভর্তা করব। আমি পেঁপে সেদ্ধ করে নিয়েছিলাম, দিয়ে সেদ্ধ করে পেঁপেটা এতে একটু লবণ দিয়েছি আন্দাজ অনুযায়ী, আর 4 থেকে 5টা শুকনো লঙ্কা গ্যাসে তেলে পুড়িয়ে নিয়েছি। ভালো করে চটকে মাখিয়ে নিব, তাহলে রেডি হয়ে যাবে পেঁপে ভর্তা। আর এই পাশে রেখেছি আমি তিল বাটা, এটা মিক্সিতে আমি ব্লেন্ড করেছি, লঙ্কা আর তিল একসঙ্গে। এবার আমি এটাকেও বের করে নিয়ে তিলটাকেও সেনে নিব। পেঁপে ভর্তা তিল সত্যি ফার্স্ট খেলাম, খুব ভালো লাগলো পেঁপে ভর্তা, অনেক সুন্দর লাগলো, কোনো দিন খাইনি, ফার্স্ট প্রিয়দির ভিডিওতে দেখে আমি বানিয়েছিলাম, অনেক মজা হয়েছে অনেক। তা সবাই কেমন লাগলো ভিডিওটি একটু বলবেন, যদি ভিডিওটি